দুর্বল আর্থিক ফলাফল, উচ্চ ঋণ এবং লভ্যাংশে ধস নামা, এমন বাস্তবতার মধ্যেও গত 6 মাসে ন্যাশনাল পলিমারের শেয়ারের দামে বড় উত্থান হয়েছে। এরই মধ্যে একদিনে কোম্পানিটির শেয়ার লেনদেনও বেড়েছে প্রায় 14 গুণ। কোম্পানির মৌল ভিত্তির সঙ্গে বাজার দরের এই চিত্র কতটা সামঞ্জস্যপূর্ণ, বিস্তারিত জানাচ্ছেন তামজিদ আহমেদ। ঢাকার পুঁজিবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমারের শেয়ারের দর গত 6 মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার দর 40% বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 38 টাকায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী বি ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের তুলনায় ব্যাংক ঋণ প্রায় 5 গুণ। প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন প্রায় 73 কোটি টাকা। অন্যদিকে 2025 সালের জুন পর্যন্ত স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ প্রায় 361 কোটি টাকার বেশি। 2025 সালে নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটির আয় ছিল 561 কোটি টাকার বেশি, যা আগের অর্থ বছরে ছিল 727 কোটি টাকা। বছর ব্যবধানে প্রায় 23% আয় কমে যাওয়াকে স্বাভাবিক মনে করছে না নিরীক্ষা। ওই অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, আয়ের এই পতন হিসেবের গড়মিল কিংবা জালিয়াতি হয়ে থাকতে পারে। এই বিষয়ে ন্যাশনাল পলিমারের সাথে কথা বলতে চাইলে রাজি হননি প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি। পিএসআই কপিগুলো যেটা সর্বশেষ বললেন দ্বিতীয় প্রান্ত থেকে, সেটা আমি আপলোড করে দিচ্ছি। আমি আজকে ওটা আপলোড করে দিব, ওখান থেকে পেয়ে যাবেন। বাদ বাকি আমার অডিটেড রিপোর্ট সবই দেওয়া আছে। কাইন্ডলি আপনি রিপোর্টগুলো নোটগুলো পড়েন, আপনি আপনার সবকিছু ওখানে পেয়ে যাবেন। আয় কমে যাওয়ায় ন্যাশনাল পলিমারের মুনাফাতেও ধস নামে। ডিএসসির তথ্য বলছে 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা নেমে গেছে মাত্র 50 লাখে, যদিও তা আগের অর্থ বছরে ছিল 16,59 লাখ টাকার বেশি। শেয়ার প্রতি আয় 2 টাকা 27 পয়সা থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 7 পয়সায়। ন্যাশনাল পলিমার 1993 সালে তালিকাভুক্ত হলেও ডিএসসির তথ্য বলছে প্রতিষ্ঠানটি 2011 সাল থেকে লভ্যাংশ দেয়া শুরু করেছে, যার মধ্যে 2020 সাল থেকে 10% বেশি নগদ লভ্যাংশ দিলেও দুর্বল মুনাফার ফলে গেল অর্থ বছর নগদ লভ্যাংশ 5% নামিয়ে আনা হয়। এমন আর্থিক পরিস্থিতির মাঝে গত 6 মাসে ন্যাশনাল পলিমারের শেয়ার লেনদেন ধারাবাহিক উত্থান পতনে থাকলেও গত 21 জুলাই কোম্পানিটির শেয়ার বিক্রি একদিনের ব্যবধানে 14 গুণ বেড়ে যায়, যা অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। এই কোম্পানিগুলা যখন কেউ কেনে, কোনো বিনিয়োগকারী যদি 1 লাখ শেয়ার কিনে, তা এইটার দাম কিন্তু ধাপ করে বেড়ে যায়। সো এটারে কি করা যায়? এখন করার তো কিছু নাই। প্রত্যেকটা বিনিয়োগকারীর কিন্তু বিনিয়োগ করার আগে কোথায় বিনিয়োগ করবে সেটা একটু হোমওয়ার্ক করে নেবে। হোমওয়ার্ক না করে যদি হুট করে ঢুকে যায়, তাহলে ওনার সম্ভাবনা থাকে যে উনি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারেন। ন্যাশনাল পলিমারের আর্থিক সূচকে দুর্বলতা, উচ্চ ঋণের চাপ এবং মুনাফায় বড় ধরনের পতনের বিপরীতে শেয়ারের বাজার দরের এমন অসামঞ্জস্য বিনিয়োগকারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই বিনিয়োগের আগে কোম্পানির আর্থিক প্রতিবেদন ও প্রকাশিত তথ্য যাচাইয়ের পরামর্শ তাদের। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।